থাকা অবস্থায় আমাদের ফ্যামিলিগুলি, আমাদের বাচ্চাগুলি, আমাদের যা আছে ভালোভাবে যেন চলতে পারে। কেন পেরেশান হই, জমিনে ছড়িয়ে পড়ি? আমাদের পেটের খোরাক অর্জন করার জন্য কিন্তু আমরা জমিনে ছড়িয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কন্টিনিউ নামাজ পড়ে, যে ব্যক্তি কন্টিনিউ ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আমি তার রিজিকের ফয়সালা করে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। যতগুলি আলেম ওলামা দেখছেন, যতগুলি হাফেজে কোরআন দেখছেন, ওদের রিজিকের আমি তো ওদের সঙ্গে যে এত পরিমাণে উঠা বসা চলাফেরা, যে কি পরিমাণে রিজিকের আমি কোনো অর্ধেক ইয়া পাই না। কোথায় থেকে খাবার চলে সেটা আমি নিজেও পাই না। আমি তো ওদের সঙ্গে অনেক আলহামদুলিল্লাহ অনেক উঠা বসা করেছি, অনেক চলাফেরা করতেছি এখন পর্যন্ত। কোথায় থেকে চলে আসে? হ্যাঁ, মানুষের মাধ্যমে আসে, কিন্তু কোথায় থেকে আসে এটা বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মালাকুল মউত আসে, এই মউতের সময় তার নসিব দিয়ে কালেমা বের করি। কি এর চাইতে আর কিছু চান নাকি আপনারা? এর চাইতে আর কিছু চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নামাজি, যদিও সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নিজেকে গুনার মধ্যে লিপ্ত হয়ে ছড়িয়ে দেয়, গুনার মধ্যে থাকে, তারপরে দেখবেন একটা মানুষ মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব কোন প্রকারের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মনের অজান্তেই গুনাহ করে ফেলে দিয়েছে, তারপরে বলে রে ইমাম সাহেব এই কাজটি করে ফেলে দিয়েছে, মুয়াজ্জিন সাহেব এই কাজটি করে ফেলে দিয়েছে, অমুক ব্যক্তি নামাজি ব্যক্তি ভুল কাজ করে ফেলে দিয়েছে। কোনো দিক না দেখে ইসলামের দিক দিয়ে হলে ব্যক্তিকে মাফ করে দাও। কথা মনে হয় আমার বোঝেন না? তাহলে সম্মান বৃদ্ধি কে করাচ্ছে? সম্মান বৃদ্ধি কে করাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মিরাজের মাধ্যমে মানুষের সম্মান আমি বৃদ্ধি করে দিই, আমি বৃদ্ধি করে দিই। কেননা যতগুলি আলেম উলামা দেখছেন, এদের সম্মানগুলি কে বৃদ্ধি করে দেয়? মানুষ কিন্তু তাদেরকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করে। কিছু কিছু মানুষ আছে, এই যে কয়েকদিন আগে আজহারি সাহেব আসছিল, আবার রাজশাহীতে ইনশাল্লাহ আসবে ফেব্রুয়ারি মাসের 17 কি 18 তারিখে আসবে রাজশাহীতে। মামুনুল হক সাহেব আসবেন 11 তারিখে। কালকে আছে জামাতে। এদের সম্মানগুলি কে বৃদ্ধি করাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইসলামকে পেয়ে দেখবেন, ইসলামকে যে মানুষগুলি বাস্তবায়ন করার জন্য নিজের জান দিয়েছে, মাল দিয়েছে, সবকিছু দিয়েছে, তাদেরকে অনেক, আমি বলবো না যে সব মানুষ, কিছু কিছু মানুষ আছে তাদেরকে ধিক্কার দেয়, তাদেরকে ঘৃণার চোখে দেখতেছে, কিন্তু ওই তুলনায় সে মানুষগুলি কিন্তু ছিটকে পড়ার কথা ছিল, দূরে চলে যাওয়ার কথা ছিল। শুধু তাই না, এই যে আপনারা দেখছেন, সেই সময় থেকে ইসলামের যে দলগুলি ছিল, এই দল কোনোটাই থাকবে না পৃথিবীতে, সব শেষ করে দিব, তাচ্ছিল্য করে দিব, কত কিছুই না বলা হয়েছে। এ দল কি আছে, টিকে না নাই? এক সময় দেখা গিয়েছিল, তারা যে মিটিং করবে, তারা যে মিছিল করবে, এরকম কোনো জায়গা পাওয়া যায় নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তা বলেন, কোনো জায়গায় মনে হয়েছিল যে তারা নাই, একদম নিষ্কাশ হয়ে গেছে। কিন্তু আজকে দেখছেন তাদের যে জোয়ারগুলি বইছে, কেন বইছে? কে বাবাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমি মানুষের ইজ্জত দিই, সম্মান দিই আমার কালামুল্লাহ ধরার কারণে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মিরাজে গিয়েছিলেন। এই মিরাজে আসার পরে, নামাজ আদায় করার পরে, কিছু সংখ্যক ব্যক্তিদেরকে, মুসল্লিদেরকে নিয়ে বলতেছেন, আজকে আমি সবে মিরাজে গিয়েছিলাম। কিছু মানুষের কাছে উপাস্য হয়েছিল যে এটা না, এটা মুহাম্মদ সত্য কথা বলছে না, মিথ্যা কথা বলছে, ধোঁকা দেওয়া, চাঁদাবাজি কথা বলছে। তো কিছু সংখ্যক ব্যক্তি আর কিছু সংখ্যক যে মানুষগুলি আছে, অন্ধবিশ্বাস যাকে বলা যায়, এই মানুষগুলি সেই দিন ছিল না, কিন্তু তারা চিন্তা করলো এদেরকেই দিয়েই ঘায়েল করা যায়। দেখবেন যাদের নিকটতম মানুষগুলি আছে, কাছের মানুষগুলি আছে, এই কাছের মানুষ দিয়ে কাছের মানুষকে ঘায়েল করা যায়। কাছের মানুষ দিয়ে কাছের মানুষগুলিকে ঘায়েল করা যায়। দেখবেন বেশি বদনাম কে ছড়ায়? যারা নিকটতম কাছের মানুষ আছে, যারা তাদের বিষয়ে জানে, পারদর্শ, এই মানুষগুলি বলে যে অমুক ব্যক্তি ভালো না, জিলস ভালো না, বা তার ফ্যামিলি ভালো না, আমার চাচা বলেন, আমার দাদা বলেন, এরাই ঘটায়।
তো সেই সময় সে মানুষগুলি চিন্তা করলো যে মুহাম্মাদের কাছে যারা শ্রবণ করতে আসে শবে মেরাজের কথা বলতেছে, জাহান্নামের কথা বলতেছে, জান্নাতের কথা বলতেছে, আবু বকর নাই, তাহলে আবু বকরকে দিয়ে একে যেন ঘাল করা যায়, এই চিন্তার মধ্যে লিপ্ত হয়ে গেল। এবং কি বললো, হে আবু বকর, তুমি কি এমন কিছু কথা শুনছো যে কথা শুনলে তোমার কাছে হাস্যকর মনে হবে? কি যে তোমাদের যে তোমরা যাদেরকে মহব্বত করো, শ্রদ্ধাবোধ করো, এই ব্যক্তিগুলি বলতেছে নাকি সবে মেরাজে গিয়েছিল বা ভ্রমণ করতে গিয়েছিল আংশিক কিছু রাতের অংশে, আবার পুনরায় রাতে এসে আবার ফজরের সালাত নামাজ আদায় করেছে জামাতের সহিত। এটা কেমন একটা হাস্যকর না? বলতেছে, কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি এক বাক্যে স্বীকার করলাম, অবশ্যই এটা সত্য কথা, সত্য কথা। আর সেই সময় থেকে হযরত আবু বকর সিদ্দিক নামে উপাধি পেয়েছিল। না দেখা জিনিসকে বিশ্বাস করেছে, না দেখা জিনিসকে কি করেছে? বিশ্বাস করেছে। আমি আপনি হলে তো দ্বিধাদ্বন্দ্বের মতো পড়ে যেতাম, না এটা হতে পারে না, এটা বলতে পারে না। কিন্তু কি করলেন? দেখা গেল এভাবে তো ঘাল করা যায় না, তাহলে কি করা যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, হে মুহাম্মদ, আমি সংক্ষিপ্ত কথাগুলি বলছি যে সময় সংকীর্ণ। হে মুহাম্মদ, তুমি যে জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, এই জান্নাত জাহান্নামের কয়টি দরজা? হঠাৎ করে এলাকার মানুষ যদি কোনো জায়গা থেকে বেড়াতে আসে, আমাদের মসজিদে ধরেন আসছে বেড়াইতে, হঠাৎ করে কোন একজন ব্যক্তি আসলে কি কয়টা জানালা আছে এটা কি গণবে না নামাজ পড়বে? কয়টা দরজা আছে এটা গণবে না নামাজ পড়বে? নামাজ পড়বে। কোনো কিছুই গণনা করার সময় নেই, কেননা ওই সংক্ষিপ্ত কিছু সময় এসেছে এই জায়গাতে নামাজ পড়ার জন্য, এটা গণনা করতে আসেন নাই। এখন চিন্তা করলো যে মুহাম্মদ তো সবে মেরাজে গিয়েছিল, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, এই জান্নাতের কয়টা সিঁড়ি আছে, জাহান্নামের কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, প্রশ্ন করি, কয়টা কি আছে প্রশ্ন করি। এটা কিন্তু দেখবেন অনেক সময় অনেক হুজুরদেরকে মানে বিভ্রান্তি করার জন্য। ফেরাউনের নামই কে ছিল? ফেরাউনের পিতার নাম কি ছিল? হুজুর একটা প্রশ্ন করব, কি প্রশ্ন? জনসম্মতের মুখে একটা প্রশ্ন করব, অমুক প্রশ্ন তমুক প্রশ্ন, এগুলা হচ্ছে বিভ্রান্তি করা। এরকম ভাবে মুহাম্মদকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করলো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে সবে মেরাজে গিয়েছিলে, জান্নাতের কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, জাহান্নামের কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, কি কেমন অবস্থা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের মধ্যে পড়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আমি 2018 তে গিয়েছিলাম রংপুরে, তিস্তা ব্যারেজ। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কয়টা গেট, আমি গণে আসছি সেই সময়, কিন্তু এখন আমি সঠিকভাবে বলতে পারবো না, আমি বলতে পারবো না। তবে আমার ফোনে আছে, আমাকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে, আমি যদি ফোন যদি দেখি কয়টা দরজা কয়টা কি, আমি কিন্তু বলে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশান, টেনশনের মধ্যে পড়ে গেলেন। যদি জবাব যদি না দিই, তাহলে তো আমাকে ধোঁকাবাজ, আমাকে যত কিছু বলার, অপবাদ দেওয়ার শেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতে ভিডিও আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে সব তুলে ধরলেন। সব কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করে করে জাহান্নামের কয়টি দরজা, কয়টি সিঁড়ি, কয়টি কি আছে সব বলে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সব বলে দিলেন। জান্নাতের কয়টি আছে, জাহান্নামের কয়টি আছে, এবং কি জান্নাতের কি শাস্তি, জাহান্নামের কি আছে, জাহান্নামের মধ্যে কি হবে মানুষের, জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত হবে, সব। এবং কি দেখলেন যে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনতে পাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার খড়ম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বেলাল কিন্তু একজন হাবশী লোক, কালো লোক, কুচ্ছিন্ন লোক। এ বেলাল নিজের সব কিছু দিয়েছে ইসলামকে টিকে রাখার জন্য। শুধু আহাত বালুর মধ্যে, ফুটন্ত বালুর মধ্যে হযরতে বেলালকে ফেলে রাখা হয়েছিল, দুই পাশে প্যারাক মারা হয়েছিল, তারপরে কিন্তু ইসলাম ছাড়েন নাই। আর আমরা কি করি? যদি 5 টাকা দামের একটা যদি লাল চা দেয়, যদি বলে অমুক জায়গায় মারা লাগবে সিলরে, কোনো কথাই নাই,
কি নাই? কোনো কথাই নাই। যদি বলে সবচেয়ে বড় আকারে সিগারেট দেব তোমাকে, তুমি যা সত্য সাক্ষী, এটা মিথ্যা করতে হবে। আমরা কি করি? প্রস্তুত। আর আমরাই আবার গল্প দিয়ে, আমার মতো তোমার ঈমান আছেন নাকি? আমি সবার কাতারে আছি। তুমি কি বলো? আমি ইসলামী দল মানি, আমি অতমুক মানি, দেখো না আমার মাথায় টুপি, দেখো না আমার মাথায় পাঞ্জাবি। মিয়া যদি তাই হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সবচেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ত্যাগ করেছে, শুধু ঈমান আনেন নাই। কথা মনে হয় বুঝেন না আমার? সব ত্যাগ করেছিল। আর চাচা থাকার কারণে যত কিছু নির্যাতন, নিপীড়ন, আবু জেহেলের যত কুকর্ম তার চাচার কানে করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আর কথা দীর্ঘ করতে চাচ্ছি না। যে কথা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, এই জায়গাতে মিরাজ যে কথা নিয়ে এসেছিলাম, এই মিরাজের মধ্যে, নামাজের মধ্যে সব কিছু আছে। এই বান্দার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, আমার আপনার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য কিছু না। এবং আমি নিজেকে এবং আপনাদের সকলকেই সলাতের সবকিছু, মিরাজের সবকিছু বুঝে এবং আমল করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।